নির্বাচন আবার নিরপেক্ষ হবে এতে কোনো সন্দেহ নেই, কারণ জনগণের ভোট চুরি করতে তো আসেনি। দিনের ভোট রাতে আমি ডামি নির্বাচন, ভোটবিহীন বারবার ক্ষমতায় আসা, এই ছিল আওয়ামী লীগের গত 15 বছরের শাসনামলের চিত্র। জনগণ কিংবা ভোট কোনো কিছু ছাড়াই বিরোধী মতের রাজনীতিকে নিঃশেষ করে ভোটবিহীন নির্বাচনের ব্যবস্থা করেছেন। আর আওয়ামী লীগের দুঃশাসনের এই ফর্মুলা বাস্তবায়নের মূল কারিগর ছিলেন হাসিনা প্রশাসনেরই নীতি নির্ধারক, সচিব, ডিসি, এসপি ও প্রশাসনিক অন্যান্য কর্মকর্তারা। শেখ হাসিনা পালানোর পর একে একে বেরিয়ে এসছে সেই বিতর্কিত ভোটের মূল হোতা 116 ডিসি ও এসপির নাম। 5 বছর শেষ করার পর একটি নতুন সরকার আসবে, জনগণ তার ইচ্ছে মতো ভোট দেবে, আর সেই ভোট দেবার পরিবেশটা আমরা তৈরি করতে পেরেছি। আওয়ামী লীগের শাসনামলে নির্বাচনগুলোতে ভোটের মাঠের মাস্টারমাইন্ড ছিলেন 116 ডিসি ও এসপি। তৎকালীন আওয়ামী লীগ মনোনীত পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ভোটের আগের রাতেই ইলেকশন কারচুপির নেতৃত্ব দিয়েছিলেন তারা। গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের দলীয় প্রার্থীদের জিতিয়ে দিতে তাদের ভূমিকা নিয়ে চলছে বেশ আলোচনা সমালোচনা, বিশেষ করে 2018 সালে নির্বাচনী আলোচনার মূল কেন্দ্র। ওই সময় তারা প্রার্থীদের কাছ থেকে বিশাল অঙ্কের টাকা নিয়ে জিতিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে। এছাড়া টাকা পেতেন দলীয়ভাবেও। নির্বাচনে জেতানোর ফল হিসেবে স্বৈরাচার সরকারের কাছ থেকে উপহার পেতেন প্রমোশন, বড় পদ ও বিশাল অঙ্কের বিভিন্ন প্রজেক্ট। বিগত নির্বাচনে তৎকালীন সরকার দলীয় প্রার্থীদের জিতিয়ে দেওয়া নেপথ্যে সমালোচিত ওই ডিসিএসপিদের ফাইল ধরে এবার টান দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর বড় গোয়েন্দারা। রাতের ভোটের কারিগর বলে পরিচিত এসব ডিসিএসপির বিপুল অঙ্কের অবৈধ আয়ের কর ফাঁকির অনুসন্ধানে সংস্থাটির আয়কর, গোয়েন্দা ও তদন্ত ইউনিট গভীর অনুসন্ধানে মাঠে নেমেছে। জানা যায় রাতের ভোটের সেই নির্বাচনে সরাসরি যুক্ত ছিলেন তৎকালীন সময়ের 57 জন ডিসি এবং পুলিশের 59 জন এসপি। তাদের আয়কর নথি যাচাই করে প্রকৃত সম্পদের সঙ্গে মিলিয়ে দেখার উদ্যোগ নিয়েছে সংস্থাটি। কর ফাঁকি উদ্ঘাটন হলে আয়কর আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেবে এনবিআর। 2018 সালে নির্বাচনের আগে একটি জরিপ করেছিল জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই। সেই প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগের কয়েকটি আসনে জয় নিশ্চিত ছিল। বাকি আসনে বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি ও অন্যান্য দলের জয়ের সম্ভাবনা দেখিয়েছিল সংস্থাটি। এরপর গোয়েন্দা সংস্থা প্রতিবেদন ও পুলিশের যাচাই বাছাইয়ের পর নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মনোনীত করে পতিত সরকার। যাচাই প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছিল ব্যক্তি ও পরিবারের রাজনৈতিক সংশ্লিষ্টতা। এর আগে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন বর্জন করে বিএনপি সহ বেশিরভাগ নিবন্ধিত দল। 2018 সালে বহুল আলোচিত সংলাপে শেখ হাসিনার কাছ থেকে সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি পেয়ে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ভোটে অংশ নেয়। তবে ডিসিএসপিদের কারণে ওই ভোট বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ হয়। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলেও ওই ডিসিএসপিরা ঠিকই প্রশাসনে বহাল তবিয়তেই ঘাপটি মেরে আছেন। আওয়ামী সরকার নির্বাচনের পর তাদের ভালো পদায়নও করেছিল। এখন অন্তর্বর্তী সরকারের সময়েও তাদের অনেকেই গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়ে গেছেন বলে জানা গেছে। বিভিন্ন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব সহ বিভিন্ন কর্মকর্তা বহাল তবিয়তেই আছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।